এটা ভূতের বাড়ি। চল। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আর একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু ভালো মজাদার হতে চলেছে। আজকে আমরা যাব বন্ধুরা মিলে মেলাতে। তো আমার সকাল থেকে যাওয়ার কথা একদম ঠিক ছিল না, আর আমি জানতামও না যে আমি বিকালবেলা যাব। এরকমভাবে প্ল্যান কোনো কিছু ছিল না। হ্যাঁ, আমরা কোনো জায়গাতে মেলা হলে যাবই ঠিকই, কিন্তু যে আজকে যাব সেটা আমি জানতাম না। ওরা আমাকে ফোন করে যে যা বেরোবো আমরা এই সময়, তুই রেডি হয়ে থাকবি। আর চলো তাহলে তোমাদের সাথে আমি রেডি হয়ে একবারে প্রেজেন্ট হচ্ছি তোমাদের সামনে। তো চলো। তো আমি মেকআপ করে পুরো রেডি। আর মেকআপ বলতে আমি কিছুই সেরকম করিনি। ব্লাশ লাগিয়েছি, লিপস্টিক পরেছি আর মাস্কারা, বাস। ফেসে কোনো কিছু অ্যাপ্লাই করিনি, মানে ফাউন্ডেশনের মতো কিছুই করিনি। আর চুলটা কি করা যায় সেটাই ভাবছি, কারণ যা গরম চুলও ছাড়া যাবে না। ঠিক আছে, হেয়ারকে নিয়ে ছোটো ছোটো চুল থাকে, চুল ছেড়ে মানুষ চলে যায়, মানুষের গরম লাগে না। ভাই আমাদের যে এত বড় বড় চুল, আমরা কি করব? আমি হেয়ারস্টাইল করেও রেডি। আমি খোপা করে নিয়েছি কারণ বড্ড গরম, আর গরমকালে আমি খোপা ছাড়া বেস্ট হেয়ারস্টাইল বুঝি না। বিকজ সেলফ মেকআপের বেরোবো, ওদেরকে ফোন করি, দেখি ওরা কোথায় আছে। আমাকে তো বললো 6:30টায় বেরোবে, তো এখানে 6:45 বেজে গেছে। দেখি ওদেরকে ফোন করে ওরা কোথায়। আর আমাকে কেমন লাগছে জানিও গাইস। বেরিয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, লেটস গো। এখানে গন্ডগোলটা হয়েছে কি, আমাদের বেরোনোর কথা ছিল 6:30 থেকে 7টা। আমি যথারীতি রেডি হয়ে, মানে 6:30টায় রেডি হতে হতে আমার 6:45 বেজেছে। আমি রেডি হয়ে বসে রয়েছি। এবার কি হয়েছে, আমার যে বন্ধুগুলো যাবে, একটা বন্ধু আছে, বন্ধু কি দিদি বলতে পারো, ঠিক আছে, ও হচ্ছে কি ঘুমিয়ে পড়েছে। আমরা এদিকে রেডি হয়ে বসে আছি, ফোন করছি, ফোন ধরার নাম নেই। আমি ফোন করে জানলাম আমার একটা অন্য বন্ধুকে যে ও ঘুমিয়ে পড়েছিল। তারপর ও গিয়ে ওকে ডেকেছে, যে ঘুমিয়ে পড়েছিল তাকে ডেকেছে ও গিয়ে। আমার তো বিরক্ত লাগছে, আমার রেডি হয়ে বসে থাকতে একদম ইচ্ছা করে না। তো প্রায় আধ ঘন্টার ওপরে বসে থাকার পর ওরা এখন আসছে। আমি ফোন করেছিলাম যে আমরা সাইকেল নিয়ে আসছি, চলে আসবো তাড়াতাড়ি, তোর বাড়ির সামনে চলে এসেছি, তুই না। আমি ওকে বললাম না তুই আয়, কারণ ওরা অনেকটা ঢপ দেয়, আমার বিশ্বাস হয় না মায়ের সাথে। তো আমি ওকে বললাম ঠিক আছে তোরা আয় ফ্ল্যাটের নিচে, তারপর আমি দেখা যাক। ফোন তো করেছিলাম, আসে কিনা না ঢপ মারছে আমি জানি না, দেখা যাক। চলো নিচে গিয়ে একবারে দেখা হচ্ছে ওদের সাথে। বাই বাই। বেরিয়ে পড়েছি, ওরা নিচে চলে এসছে। আর এখানে বড্ড চ্যান্ডামি হচ্ছে, তো আমার ভয়েস শোনা যাবে না। চলো ওদের সাথে গিয়ে দেখা হচ্ছে। आ गई हमारा दोस्त, एक दोस्त यार, एक चंगू दोस्त ऐसे एक दोस्त। এটা ভূতের বাড়ি। ওই দেখ, হেভি দেখতে লাগছে, ভূতের বাড়ি পুরো মনে হচ্ছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। চল। हाय कर, हाय कर। এটা ছাড়ুন না। ছাড়বো। ব্লগে হাই করে কাকিমাকে নে, কাকিমাকে।
কাশ্মীরি চুড়ি দেখ। একটু হাত দে এইটাই তুই হাত কর কর কর। আমাদের সংসারী মেয়ে গুনগুন, ও এখন বাড়ি নানা রকম সাংসারিক সামগ্রী ও খেলনার সামগ্রী রুটি 10 টাকা, মোমবাতি 10 টাকা, হচ্ছে না। 10 টাকা, টাকা, 20 টাকা ও 30 টাকা, 20 টাকা ও 30 টাকা, 10 টাকা, বিভিন্ন আদানি 10 টাকা, ফাইবারের মার্জিন 10 টাকা, ফাইবারের নেকলেস 10 টাকা, 20 টাকা। ফাইনালি আমাদের হয়ে গেছে। নিচে দেখুন। তো আজকের মতো এখানেই মেলা স্টপ। ভাই গুলোর অনেক দাম বলছে। এই যে হ্যাঁ ওইগুলো হারপিকটা ভাববেন না আপনারা, মানে তোমরা এইগুলোর কত দাম এইটা? ওইগুলো তোকে ফ্রিতেই দিতে পারে, সমস্যা নেই। বান্ধবী ললিতা তাই? ওই আমি একটা গান বানিয়েছি, কি? ওটা এখানে মাইকে বলা যাবে না। ও তোমাকে একটু পরে এসে খাবার দিয়ে যাবো মা, এখন চলো। ওটা মেয়ে, এটা ছেলে ছিল, মরে গেছে দেখতে। ও আরেকটু বড় হলে কিছুর সাথে দিয়ে দিয়েছি। ওই যে ছাদে ভিউটা তো অসাধারণ। আর হচ্ছে কি যে চাঁদটা চাঁদ নয়, এটা সূর্য। এখানে ওরা দাঁড়িয়ে আছে আর এই বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। চুলটা বি লাগছে ক্যামেরাতে। সূর্য উঠে গেছে। কি সূর্য দেখা সূর্যটাকে, ওই যে সূর্য বলতে আছে। সূর্য। আর এই যে হচ্ছে আমাদের টিকাপাড়া, এটা কি ঢপের মাথা হচ্ছে আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না। একবার বলছে খুলে গেছে। গাড়ি চলে যাচ্ছে এখন ছাদ দিয়ে, এরাও চলে যাচ্ছে। এই টাটা কর, বাই বাই বাই। আবার দেখা হবে অন্যদিন। বাই বাই। বাই বাই। যে শান্তি নেই। আমাকে এখন আমার দিদির মেয়ের প্রজেক্ট বানাতে হবে, কারণ আমি ভেবেছিলাম কালকে একটা জমা নেবে, আমার দিদি সেটাই বলেছিল। আর আমাকে একটু আগে ফোন করেছিল যখন আমি মেলায় ছিলাম যে আমার আরও 2টো লাগবে, তুই আমাকে বানিয়ে দে। তো দেখা যাক 1 ঘন্টার মধ্যে আমি কি করতে পারি। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইবটাও মনে করে দেবেন। সো টাটা, গুড নাইট। আমি মনের মানুষ পেলাম কই পান